বাংলায় রাজ্য সরকারের কোষাগার থেকে ব্যয় করা সবুজ সাথী সাইকেল, সেই সাইকেল পাচার হচ্ছে বাংলাদেশে, বিক্রি হচ্ছে হাটে বাজারে। এই ছবি গতকাল সিএন আপনাদের সামনে তুলে ধরেছে এবং প্রত্যেকটা এই খবরের গভীরে যাব আমরা, তার কারণ বাংলাদেশের খুলনায় হাটে সাইকেল বিক্রি হচ্ছে, সবুজ সাথীর লোগো লাগানো সাইকেল, বাংলার মানুষের ট্যাক্সের টাকায় কেনা সরকারি প্রকল্পের সাইকেল, বিনামূল্যে প্রত্যেক স্কুলের পড়ুয়াদের দেওয়ার কথা, সেই সাইকেল বাংলাদেশের হাটে বাজারে 7, 7.5, 8 হাজার টাকায় বিক্রি হচ্ছে। কয়লা গরুর পর এবার বাংলায় সরকারি সাইকেল বাংলাদেশে পাচার। মাতুমা, একেবারে সরকারি লোগো দেওয়া সাইকেল কিভাবে সীমান্ত পার করছে সেটা নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তার কারণ আমরা বাংলায় এত দুর্নীতি দেখেছি, এত পাচার দেখেছি, কয়লা পাচার, গরু পাচার, কিন্তু সরকারি লোগো লাগানো সাইকেল পাচার হচ্ছে, তাও আবার বাংলাদেশের সীমান্ত দিয়ে। একটা তো বড়সড় প্রশ্ন উঠছে। মাসুমা, 2024-এর লোকসভা নির্বাচনে বাংলার 42টা আসনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচারের অন্যতম হাতিয়ার সরকারি প্রকল্প, তার মধ্যে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার। তারা বলছে, তৃণমূল বলছে এই প্রকল্পই বাংলায় তৃণমূলকে আবারও বিপুল ভোটে জয়লাভ করাবে, আর সেই প্রকল্প বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। তার কারণ সরকারি সাইকেল বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে। এই সাইকেল বিক্রির সময় বাজার থেকে কি ছবি সামনে এসেছে, কি কথোপকথন দেখুন। আজকে খুলনার যে শাহপুর সাইকেলের হাট, ভ্যানের হাট, সেখানে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে। প্রতি বৃহস্পতিবারে দিনব্যাপী থাকে, সন্ধ্যার আগ পর্যন্ত। আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো। আমাদের আঙ্কেল নেই, আঙ্কেলের ছেলে আছে। এই যে দেখেন, এটা লেডিস, এইটা এই সবগুলোই তো ইন্ডিয়ান, তাই না? হ্যাঁ, সবগুলোই। আচ্ছা, এইটা কেমন কি চাচ্ছ? ওইটা 8,500 টাকা। 8,500 টাকা লেডিস। এগুলো কিন্তু একদমই নিউ, দেখেন একদমই নিউ কন্ডিশন। টায়ার দেখলেও কিন্তু বুঝতে পারবেন, একদমই নিউ কন্ডিশন। তো এগুলো নিউ, এই সবগুলোই তো একদম একই কন্ডিশনে, তাই না? আচ্ছা, এইটা আছে 9,000 টাকা চাচ্ছে চা দাম, কিছু দরদাম কমানোর সুযোগ আছে। আচ্ছা, এই পাশে আরো একটা আছে। আজকে যেগুলো আসতো সবগুলো একদমই নিউ। এটা কি 9,000 টাকা? 8,700 টাকা। 8,700 টাকা। অভিক, একটা বিষয় দেখো, যে সাইকেল পড়ুয়াদের বিনামূল্যে দেওয়ার কথা, সরকারি সাইকেল, যে সরকারি প্রকল্পগুলোকে হাতিয়ার করেছে বারংবার তৃণমূল কংগ্রেস, বাংলার শাসক দল, রাজ্য শাসক দল, সেই সাইকেল এবার হাটে বাজারে বিক্রি হচ্ছে, তাও আবার সুদূর বাংলাদেশে। একেবারে এখান থেকেই তো আজ যে ভিডিও আপনাদের সামনে আসলো, যে প্রত্যেক বৃহস্পতিবার বাংলাদেশের ওই খুলনার বাজারে বিক্রি হয়, আর এই বৃহস্পতিবার সাইকেল ওই বাজারে বিক্রি হয়। আর বৃহস্পতি তুঙ্গে কাদের জানেন? যারা পাচারকারী, যারা ব্যবসা করছেন এই বাংলাদেশে পশ্চিমবঙ্গের সরকারি সাইকেল নিয়ে, মানুষের ট্যাক্সের টাকায় কেনা, বিনামূল্যে যা পড়ুয়াদের দেওয়ার কথা, সেই সাইকেল 8,500-9 হাজার টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবারের বাজারে বৃহস্পতি তুঙ্গে পাচারকারীদের এই ব্যবসায়ীরা, তাদের সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্যের। কি কথোপকথনে উঠে আসলো আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশ সাইকেলের হাট থেকে কথা বলছেন তো? ডুমুরপুর, শাহপুর, ডুমুরিয়া। হ্যাঁ হ্যাঁ, বলছি। আপনাদের ওখানে এই যে ইন্ডিয়ান সাইকেল কত করে দাম আছে? ইন্ডিয়ান সাইকেল বলতে আপনি কোথা থেকে বলছেন? আমি ইন্ডিয়া থেকে বলছি। কোন জায়গা থেকে? ইন্ডিয়া থেকে বলছি, কলকাতা থেকে। কলকাতা থেকে? কলকাতা কোথা থেকে? কলকাতা থেকে বলছি, কলকাতা থেকে। কলকাতা কোথায়? আচ্ছা, কলকাতার বারাসাত থেকে বলছি, বারাসাত। পাওয়া যায়। কত দাম, কত আপনাদের ওখানে ইন্ডিয়ান সাইকেলের? আমাদের এখানে আছে 7,000, 7,500। আচ্ছা, ইন্ডিয়ান ওই যে সবুজ সাথীর যে সাইকেল, যেটা হচ্ছে আপনার ওই একটা বিশ্ব বাংলার লোগো লাগানো আছে, হ্যাঁ, ওই সাইকেলগুলো কত করে? ওইগুলো এরকমই দাম। আচ্ছা, ওগুলো কেনেন কোথা থেকে? ওগুলো আমাদের এই হাট থেকে। কোন হাট? এটা মনে করেন যে ওই বেনাপোল আছে না? বেনাপোল, হ্যাঁ। বেনাপোলের জায়গাতে একজন আমাদের দিয়ে যায়।
আচ্ছা, ঝাউডাঙ্গা বেনাপোল এইসব জায়গা থেকে কেনা হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঝাউডাঙ্গা বেনাপোল এই জায়গা থেকে কেনেন। কত করে কেনেন? কিনি ভাইয়া, মনে করেন যে 100 টাকা লাভ থাকলে ছেড়ে দিই সেইভাবে। না, এমনি কত করে কেনেন? মনে করেন যে 7,000 টাকা বিক্রি করলে 6,500 টাকা এরকম কিনা পড়ে। আচ্ছা আচ্ছা, আপনি জানেন এই যে সাইকেলগুলো, এই যে সবুজ মানে যে বিশ্ব বাংলার যে লোগো লাগানো আছে, সাইকেলগুলো পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয়? এটা আমি জানি না। আচ্ছা, মানে পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সাইকেল সেটা ওই পারে যাচ্ছে কি করে? এটা আমি জানি না, বুঝছেন। আচ্ছা, অভিক, একটা বিষয় কিন্তু স্পষ্ট যে দুর্নীতি কোন জায়গায় গিয়ে পৌঁছালে এরকম একটা বিষয় উঠে আসে। এখানে অবাক হওয়ার কিছু নেই, তার কারণ রাজনৈতিক প্রতিক্রিয়া গতকাল যারা দিয়েছেন আমাদের, তারা বলেছেন যে এতে অবাক হওয়ার কিছু নেই, এটাই নাকি এখন স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ভাবনাটা সত্যি প্রশ্ন উঠছে। বাংলায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকার টেন্ডার দিয়ে সবুজ সাথীর সাইকেল বিনামূল্যে পড়ুয়াদের দেওয়ার কথা, সেই সাইকেল বাংলাদেশের হাটে বাজারে বিকোচ্ছে 8,500-9 হাজার টাকায়। এ প্রশ্নে এই এজেন্ট যারা এই কারবারের সঙ্গে যুক্ত, তাদের কথোপকথন, তাদের বক্তব্য আমাদের হাতে, আপনাদের সামনে তুলে ধরি। সাইকেল, সবুজ সাথীর সাইকেল কি করে পান আপনারা? ও তো আমাদের বিভিন্ন জায়গায় লোকজন আছে, বিভিন্ন মাধ্যম দিয়ে, এজেন্টের মাধ্যমে আমরা কালেক্ট করি। বিভিন্ন স্কুল থেকেও আবার অনেক সময় চোরাই করে, ওইটাই মেন জিনিস আর কি। আবার অনেক সময় নতুন সাইকেল ডাইরেক্ট যেখান থেকে দেয় কর্তৃপক্ষের কাছ থেকে নতুন সাইকেল অনেক সময় মাধ্যমে আসে আর কি, যখন যেটা যেরকম হয়। কালেকশনটা মেন এভাবেই আসে। বাংলাদেশে কিভাবে যায়? এই তো আমাদের এখান থেকে আমরা বর্ডার পার করে দিই, এইখান পরেই আমাদের নদী, তারপরে বর্ডার পার করে দিই আমরা এখান থেকে। কার কাছে দেন ওখানে? ওদিকে বিভিন্ন রকমের লোকজন আছে, তাদের মাধ্যমেই ওরা আবার ওখান থেকে। এখানে বিএসএফ, ওদিকে হ্যাঁ বিএসএফ, আমাদের এদিকে বিএসএফ, ওদিকে বিডিআর, যা যেখানে যেরকম দেওয়ার পাওনা করে মানুষগুলো নিয়ে যাই। কত টাকা করে পান আপনারা? কালেকশনটা বিভিন্ন রকমের হয় আর কি, যখন যেরকম সাপ্লাই হয় জিনিসপত্রের উপরে নির্ভর করে। 2,000, 2,500, 3,000 এক একটা জিনিসের উপরে এক এক রকম হয়। তো ম্যাক্সিমাম দিনেই 2,500 থেকে 3,000 মধ্যেই যায় আর কি পার সাইকেল আর কি। কি যায় সাইকেল ছাড়া? সাইকেলই মেনটা যায়, এমনি তো সবকিছুই এখান থেকে যায়, তার মধ্যে সাইকেলটাই বেশি যায়। আর সাইকেলের সংক্রান্ত যে সমস্ত জিনিসপত্র সবকিছুই। সাইকেল কি রেডি সাইকেল যায় নাকি সাইকেলের সাইকেলও যায়? ম্যাক্সিমামটাই রেডি যায়, আবার অনেক সময় সাইকেলের মালপত্র এগুলো নিয়েও যায়, গিয়ে ওরা আবার ওইদিকে আবার রেডি করে নেয়। বর্ডার যেমন পরিস্থিতি থাকে সেই অনুযায়ী জিনিসপত্র যায়। বাংলাদেশ থেকে আপনারা এই সাইকেলগুলো কোথা থেকে কালেক্ট করেন? বেনাপোল বর্ডার থেকে। আর কোন কোন বর্ডার থেকে আসে? গোজাডাঙ্গা থেকেও আসে, বসিরহাট থেকেও আসে। এই পার সাইকেলে কত করে দাম নেন? এক সাইকেলের কন্ডিশনের উপরে, এটা 2,000 টাকাও হয়, 3,000 টাকাও হয়। বাংলাদেশের এই সাইকেলগুলো কোথায় বিক্রি হয়? খুলনা বিক্রি হয়, যশোর বিক্রি হয়। এজেন্ট আছে, এজেন্টরা এসে নিয়ে যায়, ওরা এক এক বাজারে এক এক রকম। ইন্ডিয়া থেকে কিভাবে এই করেন, এইগুলো পার করে? ইন্ডিয়া লোক আছে আমাদের। ওগুলো কিভাবে নেন? সেটা তো আমরা বলতে পারছি না, ও ইন্ডিয়ার যারা এজেন্ট ওরা কাজ করে। এই সাইকেলগুলো তো ইন্ডিয়ায় ওই সরকার বিনামূল্যে দেয় স্কুলের বাচ্চাদের। এটা তো আর আমরা জানি না, এটা ইন্ডিয়া যারা কাজ করে ওরাই জানে কিভাবে ওরা কালেক্ট করে। এই বাংলাদেশ থেকে আপনারা এই সাইকেল লোক রাখা আছে এমনটাই বলছেন বাংলাদেশের এজেন্ট, আর এই লোক তার হাতে পৌঁছচ্ছে সাইকেল কিভাবে, এর গভীরে আর কারা কারা যুক্ত রয়েছেন তার কারণ আপনাদের জানাই। এই সবুজ সাথী সাইকেল সরকারি কোষাগার থেকে ব্যয় করা অর্থে এই সাইকেল টেন্ডার মারফত কেনার পর প্রত্যেক জেলা শাসকের দফতর থেকে একেবারে নির্দিষ্ট এক একটা জেলার ডিআই এবং
এক একটা ব্লকে সেই সার্কেলের মধ্যে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলে কত সাইকেল লাগবে তার হিসেব, সেই হিসেব রাখার যাবতীয় দায়িত্ব ব্লক ডেভেলপমেন্ট অফিসারের, অর্থাৎ বিডিওর মাধ্যমেই সেই বিডিওর অন্তর্গত এলাকায় সাইকেলগুলি বিলি হয়। সেই সাইকেল চলে যাচ্ছে বাংলাদেশের বাজারে এজেন্ট মারফত। আমরা এই খবরের দিকে নজর রাখছি এবং গতকাল একের পর এক প্রতিক্রিয়া এসছে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি এই ঘটনায় কি বলছেন একবার দেখাই। গরু, কয়লা, চাল, ডাল থেকে আরম্ভ করে সার, কাপড় চোপড় সবই বাংলাদেশে আমরা পাঠাই। কিছু বৈধভাবে যায়, কিছু অবৈধভাবে যায়, কিন্তু বাংলাদেশে সাইকেল যাবে এটা ভাবিনি। আমার মনে হয় এই সাইকেলের কোয়ালিটি এত খারাপ, এখানে বিক্রি করতে হলে বাজারে বিক্রি হচ্ছে না। আমি স্কুলের বাচ্চাদের দেখেছি সাইকেলকে সাইকেল ভ্যানে করে নিয়ে যেতে, তার পার্টস নেই, ওজন ধরে বিক্রি হয়েছে কাবাডির কাছে। আজকে সেই সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে সেই সাইকেল কেউ কিনছেও না, কেউ নিচ্ছেও না। আর টিএমসি কত নিচে নামবে? মানুষের চাল, ডাল, রেশন খেয়ে নিল, সাইকেলও খেয়ে নিচ্ছে। একেবারে এই অভিক দিলীপ ঘোষের প্রতিক্রিয়া আমরা শোনালাম। তিনি বলছেন চাল, ডাল, রেশনের পরিবার সাইকেল, এখানেও দুর্নীতি। একেবারে এই সবুজ সাথী সাইকেল আর সবুজে দাঁড়িয়ে থাকলো না, তার কারণ একটা কালো দাগ লেগে গেল। বাংলাদেশের হাটে বাজারে বিক্রি হচ্ছে রাজ্য সরকারি সাইকেল।